আমি একজন স্কুল টিচার। যখন ওই রাস্তা থেকে যাই ওই দিদি ভাইরা বলে ওই দেখ মেলোচ্ছদি যাচ্ছে। আমি বলি কি নাম দিয়েছি? বলে তোর নাম আজকে থেকে দিলাম মেলোচ্ছদি। একদিন ঋতুপর্ণা আমার কাছে ফোন করেছে, ফোন করে বলছে মেলোচ্ছদি তুই কলকাতায় চলে আয়। বলে তুই একটা সিনেমার ছবি কর। তাই বলি তোর ছবির নাম কি? বলে আমার ছবির নাম তাবলি মাসির গামলি চুরি। ও মা কি ছবি, কি রূপ আর কি জ্যোতি। একদিন মিঠুন চক্রবর্তী ফোন করেছে, ফোন করে বলছে মেলোচ্ছদি তুই বোম্বে চলে আয়। আমি বলি কেন রে? বলে তুই সব পারিস, তুই একটা সিরিয়াল কর। তাই বলি তোর সিরিয়ালের নাম কি? বলে আমার সিরিয়ালের নাম ভাগাড়ে বিষ্ণুপ্রিয়া। ও মা আবার ঋতুপর্ণা একদিন ফোন করে বলে তুই নাটক গাজন যাত্রা করি, তুই চলে আয়। তাই বলি কেন রে? বলে তুই একটা যাত্রা কর। তাহলে তোর যাত্রার নাম কি? বলে আমার যাত্রার নাম বালিশ খণ্ড মুশারি বধ। ও মা আমি না আবার প্রথম পুরস্কার পেয়েছি, 1 নম্বর শিল্পী হয়েছি। প্রথম পুরস্কার পেয়েছি 1 জোড়া গোবর। মা কি পুরস্কারের চাপ বয়ে নিয়ে যেতে পারিনি বাড়িতে। আর তোমরা ভাবছো এই বালিশ নিয়ে কেন ঘুরছি? আমার সেই ভালো কাকি মানে আমার বউ আজ 5 বছর আমার ছেড়ে চলে গেছে। সে থাকে তার বাপের বাড়ি আর আমি থাকি আমার বাড়ি। আজ 5 বছর এই বালিশের সঙ্গে সংসার করছি। যাই হোক অনেক রাত এসেছে, এবারে চল বালিশ দুজনে ঘুমিয়ে পড়ি। আর সবাই শুয়ে শুয়ে ঘুমায়, আমি বসে বসে ডিজে ঘুমাবো। আই বালিশ দুজনে শুয়েই পড়ি। দিদি গো সংসার আর করবে? সংসার করে করে একেবারে ধিক ধরে যাচ্ছে, কেউ একটুও ভালোবাসে না। আমি আমার মধ্য লোকটা দেখতে যাব, সে রাস্তার কুকুরগুলো এত জোরে দাওয়াত দিয়েছে, সে হারকি লাইটটা নিভিয়ে দিয়ে ছেড়ে দিয়েছে। জানো দিদি, আচ্ছা তোমরা বলো, তোমরা তো সংসার করছো, সংসার করতে গেলে স্বামী স্ত্রীর মধ্যে একটু অশান্তি হয় না? তেমনি আমাদের দুজনের মধ্যে একটু মুখ ঠোকাঠকি হয়েছে। কি বলবো গো দিদি, তুই একটা মানুষ ঝগড়া করেছিস, তুই ভুল করেছিস, তাহলে ভুলটা তুই স্বীকার করে নিলে হয়ে যায়। কিছুতেই ভুল স্বীকার করবে না। আজকে দুজনের মধ্যে জেদাজেদি করে 5 বছর বাপের বাড়িতে পড়ে আছে। মালের দানা পড়ে গেছে। দেখেছো কারো সহ্য হচ্ছে, তা তোদের এত জ্বালা ধরেছে কেন? জানো দিদি, ভালোবাসা করে বিয়ে করেছি গো, বাড়িতে একদম টিকতে পারিনি। যা খাচ্ছি সব যেন তেতো বিষ, যেদিকে তাকাচ্ছি যেন শুধু অন্ধকার। তা বলি ও তো আমার কোনোদিন দেখতে আসবে না, আমি অন্তত একবার চোখের দেখা দেখে আসি। রাতের বেলা যাবো, টুক করে দেখবো আর পুক করে চলে আসবো, ও তো বুঝতেই পারবে না। দেখি এখন ভিতরে ঢুকে সে কি করছে। কি অবস্থা দেখো, বাড়িতে কোনো দিন ঝাড় দেয়নি। হ্যাঁ, চারিদিকটা একেবারে ঝুলে 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 সব ঝুল হয়ে গেছে। দেখি কি করছে মানুষটা, কি করে ঘুমাচ্ছে দেখো, কি করে ঘুমাচ্ছে দেখো, যেন সরে শুয়ে পড়ে আছে। তবু ভুল স্বীকার করবে না। কি বলবো, যখন আমাদের বিয়ে হয় তখন কি টিসটিসে শরীর, একেবারে সাদা ধপ ধপ করছে। আর এই 5 বছরে দেখো চিন্তায় চিন্তায় সেই সাদা বগের মতো মানুষটা পুরো কাক হয়ে গেছে। তবু ভুল স্বীকার করবে না। আমার কি, আমি শুধু তোর মুখটা দেখবো আর চলে যাব। খা, তোরা খা, যত খুশি খা। যে রক্ত আমার খাওয়ার কথা, সে রক্ত সব মশাই খাচ্ছে। খা, যত খুশি খা, আমি তো শুধু মুখটা দেখবো আর চলে যাব। আর সেই যখন এসেছি, মশা কোটা মেরে দিয়ে আর যাব। হাতি ধরো না, আপনিও না, জ্বালা দিও না, দূরে যাইও না, কইলা গেলে আমার আর ধরতে পারবে না। ওরে কালা যা, আই 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 আই, জীবনটা করে খাই খাই খাই। ওরে কালা যা, আই 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 আই, জীবনটা করে খাই খাই। হাতি ধরো না,
শান্তি পেলাম, 5 বছরের খাই একদিনে মিটিয়ে নিলাম। খুব শান্তি পাচ্ছ? হ্যাঁ। খুব শান্তি পাচ্ছ? হ্যাঁ। তাহলে ভুলটা স্বীকার করে না। তোমার কাছে ভুল স্বীকার করবো না। তুমি জানো না আমি একজন স্কুল টিচার। এই এক কথা বলে বলে তুমি কিন্তু 5-5টা বছর খেয়ে নিয়েছো মনে রেখো। হ্যাঁ, তোমার জন্য আমার বদনাম হচ্ছে। আমার জন্য তোমার বদনাম হচ্ছে? হ্যাঁ। আমি এখানে থাকি না তবু আমার জন্য তোমার বদনাম হচ্ছে? হ্যাঁ। কেন, কে কি বলেছে? এই দিদিরা বলছে, বলে ও বালিশের সঙ্গে জুটে আছে। তা দিদিরা তো ঠিক কথা বলেছে। কি বলেছে? তুমি একটা মাস্টার লোক, হ্যাঁ। 5 জায়গায় শিক্ষা দিয়ে বেড়াও, হ্যাঁ। 5 জায়গায় বিচার করে বেড়াও, আর নিজের বউটাকে 5 বছর বাপের বাড়িতে ফেলে রেখেছো। দিদিরা তো ঠিক কথা বলেছে। তাহলে তোমার ভুল তুমি স্বীকার করো না। আমি কিছুতেই স্বীকার করব না। স্বীকার করবি না? না। যাও, আজকে থেকে তোমাকে আমি তেজ্য বউ করলাম। তুমি আমাকে তাড়িয়ে দিচ্ছ? হ্যাঁ, এতদিন পরে এসেছি তুমি আমাকে তাড়িয়ে দিচ্ছ? দিতে বাধ্য হচ্ছি। তোমার সেই এখনো পুরনো অভ্যেসগুলো যায়নি? মায়া কাটাতে পারিনি। মায়া কাটাতে পারেনি? প্রথম প্রথম তো বাবা কি ভালোবাসা, কি ভালোবাসা, এ ভালোবাসা। আর এখন কি হয়েছে? ভালোবাসা সব জানলা দিয়ে পালিয়ে গেল। ভালোবাসার জাম ধরে গেছে। ভালোবাসা জং ধরে গেছে। আচ্ছা শোনো, কি বলছি তুমি ভুল স্বীকার করবে না করবে না? আমি তোমার কাছে ভুল স্বীকার করব না। আমি একজন স্কুল টিচার, লোকে আমার খারাপ বলবি। ও, তুমি তাহলে ভুল স্বীকার করবে না? না। ঠিক আছে, হ্যাঁ। আমি চলে যাচ্ছি। যাও, এই চলে যাও। বাড়িতে আমি আর কোনোদিন পা রাখবো না। হ্যাঁ, যাও। যদি কোনোদিন ভুল করে পা রেখেছি, হ্যাঁ। তা তুমি আমার নামে কুত্তা পুষো। যাও, যাও, চলে যাও। যখন ভুল স্বীকার করবে না, যাও। हम हैं, तुम हैं, मुलाकात करेंगे। तुम हैं, हम हैं, मुलाकात करेंगे, मुलाकात करेंगे। যাও, আমাকে সিঙ্গেল থাকতে দাও, আমাকে সিঙ্গেল থাকতে দাও। আমি একজন স্কুল টিচার। মামা তুমি আমাদের ভরসা, তোমার কাছে যত আবদার, যত সাথে যত কিছু দুরাশা। মামা তুমি আমাদের ভরসা, তোমার কাছে যত আবদার, যত সাথে যত কিছু দুরাশা। মামা তুমি। দাদা তোমরা সংসার করছো আর আমার মামার মামি সংসার করছে। মামি থাকে মামির বাপের বাড়ি আর মামা থাকে মামার বাড়ি। বৃদ্ধ বাবা মা থাকলে ছেলেপুলের কাছে মাছপালা খায়, আর আমি ভাগনা হয়ে আমার মামার কাছে মাছপালা খাচ্ছি। এই তো 1 মাস মামির কাছে ছিলাম, সেখান থেকে মালপত্র টেনে বাচ্চা সাথে করে নিয়ে আবার মামার কাছে চলে এলাম। দাদা বইয়ের কাছে কাউ কাউ করে বলেছি, এই দেখ জুয়ার ভাটার মতো যেতে হচ্ছে, আসতে হচ্ছে, এই সময় বাচ্চা কাচ্চা নেবো না। সে আমার কোনো কথা শোনে না, বাচ্চা নিয়েছে দাদা। 2 বছরে 4টে বাচ্চা। শালা যেন ইঁদুর ছানার মতো শুধু হয়ে যাচ্ছে। দাদা আমার বইয়ের নাম এলানি, সে মাঝে মাঝে ধরলে আমার দেয় কেলানি। আমার কাছে 2টো বাচ্চা আছে আর আমার বইয়ের কাছে 2টো বাচ্চা আছে। আমার বাচ্চা দাঁড়িয়ে আছে দেখেছো, যেন জমিদারের বাচ্চা। কোচে বলো। এবার বাড়ি ভিতর যাও, গিয়ে আর মামি মার ডেকে তা। পয়সা দাও। কি করবি? পয়সা নেই কি করবি? মদ খাবো। হারামির বাচ্চা, হারামির বাচ্চা বলে কি বাবা পয়সা দাও মদ খাও, মুখে লাঠি মারবে একদম। পয়সা দেবে হ্যাঁ কিনা? এ পয়সা না দিলে কি করবি? একদম মেরে ঢুকে দেবো। ছেলেপুলে মানুষ করবে, হ্যালো বাবার বলতে যে বলে নাই মেরে ঢুকিয়ে দেবো। আবার কোচে তুমি তো বিরাট বার বেড়েছো। পয়সা দেবে হ্যাঁ কিনা? এ পয়সা দেবে হ্যাঁ কিনা? পয়সাটা নিয়ে কি করবি বলবি তো? মদ খাবো বলে। বাংলা খাবি? দাদা অসহ্য যন্ত্রণা, পিঠের ওপর হয়েছে তো। এই কাল পেঁচাদের জ্বালায় আমি পুরো জ্বলে গেলাম। যা হয় হোক, আমার কাছে 2টো আছে আর আমার বইয়ের কাছে 2টো আছে। সে আসতে যে কি বেগে তোমরা দেখে নেবে। দিদিকে সংসার আর করবে? এই মহাবেদে সংসার করার থেকে মনে হয় কচু কাছে গলায় দড়ি দিয়ে মরা অনেক ভালো। যদি বলি কেন, দিদিকে আমাদের এই কাল নিমে এত হামবারো, বিয়ের আগে বলে আমার 2 তালা 3 তালা। ও মা গো, গিয়ে দেখি মহাবেদে শুয়ে থাকে আমার বাবলা তোলা। আরে এই এলানি, এ কি হয়েছে রে? এই পাড়ার বৌদিদের কাছে কি বলতেছি রে? এই দেখ, তা তুই এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাব্য মারাচ্ছিস, আর তো সে মামারকে বোঝাবে কে? কি বলিস শোন, তোর মামা আসলে বোঝাতে পারিস তো খুব ভালো, আর যদি না বোঝাতে পেরেছিস তোর মামার সংসার তুই কর, আমি চললাম বাপের বাড়ি।
মামার মতো কি আমি বিধবা হব? শুধু মামাটা রাস্তা দে। ওই আমার বুকের মাঝে ঠোকর মারে, পোকা ধরে ভিতরে। মামা আর কতদিন মাঝে বসন ভাঙা সংসারে, আর কতদিন মাঝে বসন ভাঙা সংসারে। বুকের মাঝে ঠোকর মারে, বুকের মাঝে ঠোকর মারে, পোকা ধরে ভিতরে। আর কতদিন মাঝে বসন ভাঙা সংসারে, আর কতদিন মাঝে বসন ভাঙা সংসারে, আর কতদিন মাঝে বসন। এ মামা তো সারা শরীরে ওটা কি জড়ি রেখেছি? ওরে তোর মামিমা আজ 5 বছর আমার ছেড়ে চলে গেছে, সেই জন্য তার স্মৃতি আমি ধরে রেখি। ও দাদু, কারোর ভালোবাসার মানুষ যদি চলে যায় তার স্মৃতি নিয়ে কোথায় রাখা হয়? আলমারির ভিতরে, না হলে বাক্সের ভিতরে। আর আমার মামা মামির স্মৃতি নিয়ে পুরো সারা শরীরে ঝড়ি রেখে। না কি? মামিমার কাছে তো 1 মাস ছিলিস, হ্যাঁ। আমার কাছে ফিরে এসেছি। তোর মামিমা খাওয়া দাওয়াটা কি দিল রে? মামারে কি বলো, ব্রেক ফেল খাওয়া। খাওয়া সকালবেলা ঘুম থেকে ওঠার মাত্র হ্যাঁ। বড় কাঁচের গ্লাসে 1 গ্লাস দুধ, সাথে 4খানা কলা, আর দুপুর বেলা 4খানা খাসির মাথা লেগ। আরে মহাবেদে, দিদি গো নুন ভাত খেতে খেতে মনে হয় পেটে নুনের পাহাড় জমে গেল, আর মহাবেদে নাকি খাসির মাথা লেগ পিস খেয়েছে। শালা একা নাতি মুখে জুতোর বাড়ি মারবো। শালা কোথায় একটু ভালো মন্দ খাবো, মামার কাছে বাড়ি বলতেছি, আর ইয়ে নিজের লোক হয়ে আর কোটো ঢিল দিচ্ছে। দেখেছো, এর আমি সাথে মহাবেদে বলি। দিদি গো বিয়ে হয়েছে 4-5 বছর হয়ে গেছে, এ মহাবেদে এখনো নিচের পজিশন চেঞ্জ করে উপরে উঠতে পারলো না। এলো না হাসতেছিস? তোর কাকিমা যদি আমার থেকে হাইটে বড় হয়, যেখানে আমার ঠ্যাং যায় সেখানে ছেড়ে দেয়। তোরা গন্ডগোল করছিস কেন? সকালে দুপুরে খাওয়া গেল, আর রাত্রি খাওয়াটা কি দিল রে? ও মামা রাত্রে খাওয়ার কথা কি বলো, ব্রেক ফেল খাওয়া দিচ্ছে। রাত্রেবেলা মুরগির নাড়ির খিচুড়ি। এই দেখ মহাবেদে, তুই হামবড়ার খাতা তুই বন্ধ কর, তোর মামা এসে দাঁড়িয়ে আছে, যা গিয়ে বোঝা। এর কি করি রে, ঢুকি দেবো একদম। আরে বেটা ওরম করছিস না, চল যুক্তি কর। মা কি বলি শোন, তোর বৌমা চলে যাচ্ছে, শেষ পর্যন্ত কি মা না মুসার ভেতরে ঢুকে গুঁতোগুতি করবো? চল আলোচনায় বসে। আয় বসে যুক্তি করি, আয়। তোর এরকম কণ্ঠ চেঞ্জ হয়ে গেলে। বল 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 কি হয়েছে বল। মামা রে, কি? আমি কি বলি শোন, আরে বেটা পুরুষ মানুষের বেশি রাগ ভালো নয়। না না, প্রয়োজনে তুই মামির পাহাড়টা বুঝি মানে ধরে হ্যাঁ। আর বুঝে নিয়ে বাড়ি চলে। আমি একজন স্কুল টিচার, আমি তার কাছে ছোট হবো, আমি পারবো না। এ গন্ডা, এ মস্তা, এ ফিডার, আমি একজন স্কুল টিচার। দাদা তোমরা বলো দেন, ভাগনা হয়ে যদি মামার মারি, মারটা কি মামার লাগলো? কি হয়েছে বল ভাই না। আমি তোর মাতি আমার খুব কষ্ট হচ্ছে লাগছে। আমি কি বলি শোন, বল। আমি জানি তোর মামির দেখলে খুব ভয়, খুব ভয়। প্রয়োজন অদম তোর ভাগনা তোর সঙ্গে যাবে। এই কেন রে? গিয়ে আর মামির বুঝিয়ে নিয়ে বাড়ি চলে আয়। আমি পারবো না, আমি একজন স্কুলের লোকে আমার খারাপ বলবে, আমি পারবো না। এবার কি সুন্দর 6 মেরেছি। দাদা আইপিএল হচ্ছে বলে দেন, 4-6 মেরে যাচ্ছে, সহ্য করা যায়? এ বৌমা এই 2 বিঘারের জ্বালায় মনে আমার শরীর শুকিয়ে পুরো সদনা খারাপ হয়ে যাচ্ছে। তোমরাই বলো, একটা মানুষের বোঝাতে আর একটা মানুষের বুঝতে কতক্ষণ সময় লাগে গো? শালা এ কোন বংশের মেয়ের বিয়ে করেছি রে? এ তো পুরো ভাতার এই মাই। দেখে, ভাতারের জায়গায় থাক, তুই ভালো মতো করে জানিস আমার নাম পদ্ম, আমি মানি না কোনো মদ্য। ও বৌমা, কি হয়? তুমি দুজনে ধরে ধরে মারছো, তুমি কি বিপিএল এর ছেলে পেয়েছো? আরে বিকার, এ মামা, তোর জন্য কি তোর বউ মামার মেরে ফেলে দেবে? তা আমার কি ছেড়ে দিচ্ছে নাকি? আমি কি বলি শোন, বল। আমি তোর যা যুক্তি দেবো, তুই যদি সেই কাজ করতে পারিস, হ্যাঁ। মামি কেন, মামির 14 গোষ্ঠী ছুটে আই। এই তোর যুক্তি শুনলে তোর মামি এসে আমার পায়ে ধরবে, হ্যাঁ। তাহলে আর বসে থাকবে না। বল কানে কানে বল। ওই এই ব্যাপার, আমি আর থাকবো না। সবাই জানে আমি একজন স্কুল টিচার। দাদা কি ভোকাল বার করতে দেখুন, আমি মাঝের মধ্যে ভুলে যাই এ আমার মামা না মামি। কি হয়েছে কি? তুই তো সবসময় বলিস মামি আসবে না, ভাগনা হয়ে মামার কানে আমার একটা যুক্তি দিয়েছি। আচ্ছা। মামা যদি ঠিকঠাক করতে পারে, মামি কেন মামির 14 গোষ্ঠী ছুটে আসবে। আনতে পারিস তো খুব ভালো, আর যদি না আনতে পেরেছিস তা তোর একদিন কি আমার 10-15 দিন আমি তোকে বুঝিয়ে দেবো। এ দাঁড়া, মোস্তানি মাইনি, শুধু ফোনটা করতে দে। নাম্বারটা কত? 9735 আই লাভ ইউ 36 জাল রিং হাউস। হ্যালো হ্যালো, কে মামি? হ্যাঁ কি হয়েছে ভাঙনা? কি হয়েছে? মোস্তানি মেরে তো বাপের বাড়ি উঠে আছো। তা আর কি করব বল?
এই এদিকে বিরাট ঘটনা ঘটে গেছে। কেন কি হয়েছে? তোর মামার কিছু হয়েছে? না না, সে উদবিড়ালের বাচ্চা ঠিক আছে। ও তাহলে কি হয়েছে? আমি কি বলি শোনো, সারা জীবন তো মা কালীর পুজো করে এলে। হ্যাঁ সে তো সবাই জানে। সেই মা কালী তোমার কাছে না গিয়ে হ্যাঁ মামার মন্দিরে আবির্ভূত হয়েছে। বলিস কি রে ভাগনা? এই ভাগনা, আমার মা এসেছে, আমি আর এইখানে থাকবো না, আমি আমার মায়ের কাছে চলে যাব। আই দেখে মামি এবার আইলা ঝড় নিয়ে আসতে, বাচ্চাটা আমার কাছে ছই করছে। তোমার ঠাম্মা নাকি আইবেন, এবার দেখো অগরটা রেডি হয়ে নাও তোমার ঠাম্মা। এ ভাগনা ঠাকুর কোথায় বল বল বল, এ ভাগনা ঠাকুর কোথায় বল বল বল, এ বৌমা ঠাকুর কোথায় বল বল বল, এ বৌমা ঠাকুর কোথায় বল বল বল। ও আমি ঠাকুর দেখবে? হ্যাঁ রে বাবা, আমার মা কই? বিরাট গেটআপের ঠাকুর। হ্যাঁ ঠাকুর প্যান্ডেলে। মা 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 গো মা, সেই তুমি এলে, আজ 5 বছর পরে এলে মা গো, আমি কি কষ্ট পাচ্ছি মা। এই বেটি, কি মা তোমার হাতে পিস্তল কেন? এই বেটি, তোদের শিক্ষা দেবো বলে হাতে আর কাঁদান তুলে নিনি, গুলি করে মারবো। পুরো হামবড়ে। এই থ্যাংক ইউ সলমা, ইধার আও ইধার আও, চুপরাও চুপরাও। এই বেটি, হ্যাঁ মা। আজ 5 বছর যেদিনে তুই তোর বাপের বাড়ি উঠেছিলিস। মা এসব কথা তুমি কি করে জানো মা? এই আমি অন্তর্জামী, আমি বিভিন্ন দেশে ঘুরছি। এই বেটি, হ্যাঁ মা। তোর একটা ভাগনা আছে? হ্যাঁ আছে তো। ভাগনা বউ আছে? হ্যাঁ আছে তো। তার 4টে সন্তান আছে। এবারে সব জানা কথা। উল্লুকা পাঠে চুপরাও। এই বেটি, হ্যাঁ মা। ভাগনা আছে? হ্যাঁ আছে। ভাগনা বউ আছে? হ্যাঁ মা। তার 4টে সন্তান আছে। আচ্ছা মা, 4টে সন্তান আছে, 4টে সন্তানের নাম তুমি জানো? হ্যাঁ আমি নামগুলো বলছি শোন। বড়টার নাম শক্তিবাম, মেজটার নাম কাদাথাম, হ্যাঁ সেজটার নাম বড়লিং, আর ছোটটার নাম আধারলিং। মা মা গো মা, তুমি তো অন্তর যাবে মা, তুমি সব জানো মা, তুমি সব জানো। হ্যাঁ হ্যাঁ। এই বেটি, তোর জন্য কেন তোর স্বামী মরতে গেছে বল? ও মা, আমার স্বামী মরতে পারে না, আমি আমার স্বামীকে খুব ভালোবাসি, আমার স্বামী আমাকে খুব ভালোবাসে মা। মা আমি তোমার পায়ে পড়ে, তুমি আমার স্বামীকে বাঁচাও। জানি তুমি আসবে আমার ভালোবেসে, ভুল স্বীকার করে হেরে গেলে শেষে আমায় ভালোবেসে। কি তুমি? ওরে তুই ভেবি যা আমি মা কালী? মা কালী নয়, আমি তো লাউ ফালি। আমারে কি খেলটা দেখালে? জানি তুমি আসবে আমার ভালোবেসে, ভুল স্বীকার করে হেরে গেলে শেষে আমার ভালোবেসে, আমার ভালোবেসে, আমার ভালোবেসে। তার মানে তুমি মা কালী সেজে আমাকে দিয়ে জোর করে ভুলটা স্বীকার করালে? ওরে আমি একজন স্কুল টিচার, আমার বুদ্ধি আর তোর বুদ্ধি। হৃদয় ভেঙে গেলে তুমি মনটা কি আর পাবে? আর খেলার মাঠে না খেললে গোল কি করে হয়? তার মানে তুমি কি বলতে চাইছো? ধর একটা খেলোয়াড় মাঠে নেমেছে, আর বলটা যদি না পায় সে গোলটা করবে কি করে? সময় থাকতে না বুঝলে সবার কাছে বাবা সোনার পাত্র বিষ হবে, মরবো তখন কে দেবে? এই ভাগনা কি? বৌমা কি বলছে কি? তোর বৌমা তো ঠিক বলেছে। কি বলেছে? ওই সময় পান্তা ভাত ভালো লাগে, হ্যাঁ। আর কিছু কিছু সময় আছে যদি মাংস ভাত দেওয়া যায় সেটা তো তিতো লাগবে। হৃদয় ভেঙে গেলে তুমি মনটা কি আর পাবে? খেলার মাঠে না খেললে গোল কি করে হবে? সময় থাকতে না বুঝলে সবার কাছে সোনার পাত্র বিষ হবে, মরবো তখন কে দেবে? তোমাকে তোমাকে ভালোবেসে, তোমাকে তোমাকে ভালোবেসে, জানি তুমি আসবে। এবার আমি বুঝতে পেরেছি। কি বুঝতে পেরেছো? এই মামা ভাগনা যুক্তি করে কাণ্ডটা তুমি ঘটিয়েছো। আজকে যদি না আমি মা কালী সাজতাম তাহলে তুই কি আমার পায়ে ধরতিস? শীতের জ্বালায় রাতের কথা মারে কি ঝুঁকি? আর মামি যেমন বাগা তেঁতুল মামা ওলের শাক। কি আমি ওলের চাকি? আমি ওলের চাকি নয়, আমি একজন স্কুল টিচার। মামা ভাগনা যুক্তি করে দিল আমায় ধোকা। বেঁধেছেন সাপের হাসি রামকৃষ্ণর লেখা। ও এবারে তুমি বেদে হয়েছো? হ্যাঁ। তা তুমি যদি বেদে হও আমি হব কাল লাগিনি। আরে আর চ্যাংমুড়ি কানি তোর মস্তক করিব ছেদন। শীতের জ্বালায় রাতের কথা মারে কি ঝুঁকি? মামি যেমন বাগা তেঁতুল মামা ওলের শাক। মামা ভাগনা যুক্তি করে দিল আমায় ধোকা। বেঁধেছেন সাপের হাসি রামকৃষ্ণর লেখা। তোমাকে তোমাকে ভালোবেসে, তোমাকে তোমাকে ভালোবেসে, জানি তুমি আসবে। মামা মামি একটা
কথা বল, এই বয়সে দুজন না ছাড় থেকে যে কটা দিন বাঁচো অন্তত একসাথেই থাকো। আমরা যদি তোমাদের সংসারে বোঝা হয়ে থাকি, রাস্তার ওপারে যে একটা জায়গা আছে সেখানে গিয়ে আমরা একটা কুচি ঘর বেঁধে থাকবো। কোনোদিন তোমাদের সংসারে বোঝা হয়ে থাকবো না। মানে না ভাঙনা না মামি গো, তোমাকেও যাওয়ার সময় ছোট্ট একটা কথা বলে যাই মামি, জেদ ভালো কিন্তু এত জেদ ভালো না মামি। আচ্ছা তুমি বলো তো, আমার মামা বাবার তো কোনো কিছুরই অভাব নেই, তাহলে কেন তুমি জেদ করে 5-5টা বছর বাপের বাড়িতে পড়ে আছো বলতে পারো? মামি গো, শুধু একটু মাত্র জেদের জন্য কত স্বামী স্ত্রী সম্পর্ক হয়ে যাচ্ছে ছিন্ন বিচ্ছিন্ন। তা কি বলি শোনো, দেখো নেকটি ঠান্ডা করতে হয়ে দাঁড়িয়ে আছে। কি বলি শোনো, সেই যখন মামার ঘরে ফিরে এসেছো, তা মামার সাথে একটু গুছিয়ে গেছে সংসারটা করো গো কি। মেঘা, ভুল তুমি করোনি, ভুল আমি করেছি। কারণ আমি একজন স্কুল টিচার হয়ে এই মেনসকা বেঁচে থাকি বলি তুমি আমার ছেড়ে চলে গেছো। মেঘা, পারো না আবার প্রথম থেকে জীবন শুরু করতে? ভুল শুধু তুমি করনি গো, ভুল আমিও করেছি। আমি একটা মেয়ে হয়ে এতটা জেদ ধরে থাকা কোনো মতেই উচিত হয়নি। তবে আমি আমার ভুল বুঝতে পেরেছি। তুমি শুধু একটিবারের জন্য আমাকে ক্ষমা করে দাও। মেঘা ও রে মেঘা, মেঘা ও রে মেঘা, দুটু বর্ষে দে আমার প্রেমিকা কয়লা জীবন ভিজান দে, আমার প্রেমিকা কয়লা জীবন ভিজান। ঝিমঝিম বর্ষায় ভিজতে ভালো লাগে, ঝিমঝিম বর্ষায় ভিজতে ভালো লাগে। ও সখিয়ায় আজ মনে প্রেম জাগে, ও সখিয়ায় আজ মনে প্রেম জাগে। তোর গোরা গালে, ও তোর গোরা গালে ছুটে যাই প্রিয় রে, তোর লাগি ছটপটে মন করে। তোর গোরা গালে ছুটে যাই প্রিয় রে, তোর লাগি ছটপটে মন করে। মেঘা ও রে মেঘা, দুটু বর্ষে দে আমার প্রেমিকা কয়লা জীবন ভিজান দে, আমার প্রেমিকা কয়লা জীবন। আমার প্রেমিকা পয়লা চিতায় भी जान दे।